সম্মানিত সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ 26শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। আজ প্রভুর দিন। আজকে আমাদের জন্য ঐশবাণী লুক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু, অন্তরে যে বিনম্র, ঈশ্বর তো তারই প্রার্থনা পূর্ণ করেন। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি আর একজন ছিল করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে করগ্রাহক, আমি তো ওর মতোই নই। আমি সপ্তাহে দুবার উপবাস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে সেই করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েই ছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু তখন বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় সুধী, আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে মঙ্গল সমাচারটি শুনলাম, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। আর এই পদগুলির উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু বাণী সহভাগিতা করছি। আজকের পাঠে আমরা দেখি 2 জন মানুষ মন্দিরে প্রার্থনা করতে গেলেন। একজন ফরিসি আর একজন করগ্রাহক। ফরিসি প্রার্থনায় নিজের ধার্মিকতা নিয়ে গর্ব করছে। সে বলে, আমি উপবাস করি, দশমাংশ দেই, আমি অন্যদের মতো পাপী নই। কিন্তু করগ্রাহক দূরে দাঁড়িয়ে নিজের বুক চাপড়াতে চাপড়াতে সে বলছিল, হে ঈশ্বর, দয়া করো, আমি একজন পাপী। যিশু বলেন, ঈশ্বরের কাছে ন্যায় ঘোষিত হয়ে ফিরে গেলেন সেই করগ্রাহক, ফরিসি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোট করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের বাহ্যিক ধার্মিকতা নয়, বিনয়ী হৃদয় চান। আমরা অনেক সময় নিজেদের ভালো কাজ, নিয়ম পালন বা অন্যদের সঙ্গে তুলনা করে ভাবি, আমি ঠিকই আছি। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত ধার্মিকতা আসে পাপ স্বীকার ও অনুতাপের বিনয় থেকে। আজকের বাণী আমাদের শিক্ষা দেয়, প্রার্থনায় অহংকার নয়, বিনয় থাকা চাই। ঈশ্বরের কৃপা আমাদের প্রাপ্য নয়, কিন্তু তিনি তা দয়া করে দেন যারা নম্র হয়ে তার সামনে মাথা নত করে। তাই আসুন আজ আমরা বলি, হে ঈশ্বর, আমি পাপী, তোমার দয়া ছাড়া আমি কিছুই নেই। তোমার দয়া ছাড়া আমি কিছুই নই। এই বিনয়ের মনোভাবই আমাদের সত্য ন্যায়ের পথে নিয়ে যায়। প্রিয় সুধী, আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার কাছে দয়া চাই, তুমি আমাদের সেই অনুতাপের মনোভাব দান করো, যাতে করে আমরা তোমার সেই দেখানো পথে চলতে পারি। আমাদের মনে যাতে সেই প্রতিনিয়ত
অহংকারের বীজ দিন দিন বৃদ্ধি না পায়, বরং সেখানে যেন ক্ষমা, ভালোবাসা, সেবার মনোভাব বৃদ্ধি পায়। প্রভু যিশু, তুমি আমাদের সাথে থাকো। আমেন।